তাহলে রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলছে যে তোমরা বিবাহ করো ওই নারীদেরকে যেই নারীরা বেশি বেশি বাচ্চা দেয়, আর যেই নারীরা আপনার কি করে বেশি ভালোবাসে স্বামী এবং বাচ্চাদেরকে যারা বেশি ভালোবাসে ওই নারীদেরকে বিবাহ করো। তা আমরা এখন কি করতেছি, আমরা কোন ফ্যামিলি সবচেয়ে ছোট আমরা ওইটা দেখি, যে তার বাচ্চা কাচ্চা কয়টা, তার বাচ্চা কাচ্চা কয়টা। যদি এক ভাই বোন হয় না ওই ফ্যামিলিতে বিয়ে করো, তাহলে লাভ আছে, যে সম্পদ পাওয়া যাবে, আপনার শ্বশুরের কি সম্পদ পাওয়া যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাম যেটা বলছেন যে যারা বাচ্চা বেশি দেয়, এখন বাচ্চা বেশি দেয় এটা কী করে বুঝবো, মানে ওই নারীকে তো বিবাহই করিনি এখনও, তাই না? তাহলে বাচ্চা বেশি দেয় এটা কীভাবে বুঝবো? বুঝতে হবে যে তার মা খালারা বিবাহের মাধ্যমে তাদের বাচ্চা কাচ্চা কয়জন আছে, ওইটা দেখে বুঝতে হবে যে এরও আপনার কি জাত ভালো, এরও কি জাত ভালো হবে, এই নারীকে আমাকে কি করতে হবে, বিবাহ করতে হবে। আমরা গাই গরু কিনি না, গাই যখন কিনি, বকরি যখন কিনি, তখন আমরা কি দেখি, যে ছোট বকরি যদি কিনি, তখন আমরা দেখি যে এর মা বাচ্চা কয়টা দিয়েছে, 10টা দিয়েছে না 15টা দিয়েছে, তারপরে তো কী করি আমরা সেটা কিনি। তো আমাদেরও এরকম কি করতে হবে, আপনার মা খালাদেরকে দেখে বুঝতে হবে যে আপনার কি এই মেয়ের বাচ্চা বেশি হবে কি হবে না। তাহলে আপনার বিবাহের একটা উদ্দেশ্য হলো, উপকারিতা হলো যে বাচ্চা কাচ্চা দুনিয়াতে বেশি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বেশি ইমানদার লোক যদি হয় তাহলে এটা কি আমাদের জন্য ভালো না? যত বেশি ইমানদার হবে তত কি আমাদের জন্য ভালো। আর দেখুন, বাচ্চা কম হলে দুনিয়াতেও আপনার লস, পরকালীনও কি আপনার লস। দুনিয়াতে কেমন লস, যেমন ধরেন আপনার ছেলে যদি একটা হয় আর সে যদি ইনকাম করে, তো মাসে হয়তো ধরেন যে আপনার 25,000 টাকাই বেতন পেল একজন সন্তান। আর যদি 5টা হয় তাহলে আপনার কি 25,000 করে যদি বেতন হয় 5টা, তাহলে কত হবে, 5 25-এ 1,25,000। তো 5টা বাচ্চা হলে দুনিয়াতে আপনার লাভ, যখন বুড়া হয়ে যাবেন, যখন আপনার কর্মক্ষমতা কমে যাবে, 5টা বাচ্চায় যদি আপনাকে 500 করে টাকা দেয়, যে বাবার হাত খরচ হিসাবে 500 করে টাকা দেয়, তাহলে আপনার কত টাকা হবে, 2500 হবে না? আর এক বাচ্চা যদি দেয় আপনাকে কত দিবে, সর্বোচ্চ 1000 টাকা দিবে, তাহলে এখানে আপনার দুনিয়াবি লস না? এখানে কি দুনিয়া থেকে আপনার কি লস, উৎপাদন লস। তো জনপদ এটা আপনার কি একটা দেশের জন্য এটা কি আপনার ক্ষতিকারক না, বরং যে দেশে যত জনগণ আছে ওই দেশের কি আপনার তত আপনার কি উন্নতি আছে। তাহলে এটা এই যে জনগণ বেশি হওয়ার কারণে আমাদের বাংলাদেশ থেকে কত মানুষ বাইরে কি প্রবাসে আসে, তো তাদের কারণে আমরা কি রেমিটেন্স পাচ্ছি না পাই না? রেমিটেন্স আমরা পাচ্ছি। তো সম্মানিত ভাইয়েরা, তাহলে এটা হচ্ছে উপকারিতা, যে বাচ্চা বেশি হলে এটা হলো দুনিয়াবি লাভ। পরকালীন লাভ কি, যে আপনি যখন মারা গেলেন, মানুষ যখন মারা যায় তখন সব আমলের দরজা কী হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় না? বন্ধ হয়ে যায়। আপনার 3টা আমল ব্যতিরেক, একটা হলো কি, এক নম্বর হল কি সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া। দ্বিতীয় নম্বর করি আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আপনার কি নেক সন্তান যে তার জন্য কি দোয়া করে। আর কি আপনার এলেম, যে এলেমের দ্বারা কি অন্য মানুষেরা উপকৃত হয়। তাহলে আপনার যদি 5টা সন্তান থাকে, 5 সন্তানে যদি আপনার জন্য দোয়া করে আর 1 সন্তানে দোয়া করে, সমান হবে? ধরেন একটাই সন্তান, আপনার একটাই ছেলে, তো সারাদিন বা মাসের পর মাস চলে যাচ্ছে, আপনার জন্য একদিনও দোয়া করলো না। আর যদি 5টা সন্তান থাকে বা 10টা সন্তান থাকে, কাউরি না কাউরি কোনোদিন না কোনোদিন মনে পড়বে যে আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, কবরের আযাবকে মাফ করে দাও। এগুলো বলবে কি বলবে না? তাহলে 10 সন্তানের যদি দোয়া করে তাহলে অবশ্যই মারা যাওয়ার পরে ওই বাবার কি আপনার শুধু কল্যাণ আর কল্যাণ, শান্তি আর কি শান্তি। বাবা সন্তানের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন আপনার কি আযাব হালকা করতে থাকেন। যখনই দোয়া করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাব হলে আযাবটা কী করতে থাকেন, হালকা করতে থাকেন। আর যদি জান্নাতি হয় তাহলে তাদের মর্যাদাটা কি সন্তানের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে থাকেন। তাহলে বেশি সন্তান হলে আমাদের কি আছে, লাভ আছে না নাই? লাভ আছে। অথচ আমরা আহলুল হাদিস, আমরা বলি যে হাদিস কোরআনের অনুসারী, আর ফ্যামিলি প্ল্যানিংয়ের যত নিয়ম পদ্ধতি আছে সব মানে, যে যত কন্ট্রোল করা যায় বাচ্চা সেটাই কি আমরা করি কি করি না? তাহলে ফ্যামিলি প্ল্যানিং অর্থাৎ বিবাহে করার পরে ফ্যামিলি প্ল্যানিং এটা জায়েজ কি জায়েজ না, এটাও কি আমাদের মাসালা জানতে হবে। স্থায়ীভাবে যারা ফ্যামিলি প্ল্যানিং করে এটা হারাম, নাজায়েজ কাজ। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো কি জমিনকে আবাদ করা, আর আমি ফ্যামিলি প্ল্যানিং করে কি করছি, সংখ্যা কমিয়ে দিচ্ছি, সংখ্যা কী করছি, কমিয়ে দিচ্ছি। যে সম্মানিত ভাইয়েরা, সংখ্যা কমানো এটা জায়েজ নয়। স্থায়ীভাবে ফ্যামিলি প্ল্যানিং করলে এটা হারাম, নাজায়েজ। সাময়িক এটাকে ওলামায়ে কেরামরা জায়েজ বলেছেন, সাময়িক। যে হয়তো মায়ের শারীরিক আপনার কি ক্ষতি হতে পারে বা শারীরিক এরকম সমস্যা তৈরি যদি হয়,
তাহলে সাময়িক বিরতি দিয়ে আপনার কি একটু গ্যাপ দিয়ে বাচ্চা নেওয়া, এটা হলো কি এতটুকু হলো জায়েজ। তো যারা স্থায়ীভাবে এই প্ল্যান করেন এটা হারাম কাজ। তাহলে আমরা নামাজ রোজা পড়তেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে আমরা কি বাধা দিচ্ছি, তাহলে এটা আমাদের জন্য ক্ষতি না? যারাই ফ্যামিলি প্ল্যানিং করেন, যারা আপনার মায়াবড়ি বলেন, তারপরে আরও কিছু বলেন, বা ইঞ্জেকশন বলেন, বা যারাই এ ধরনের জিনিস ব্যবহার করে, শারীরিকভাবে দেখবেন নারীরা বেশিরভাগ আপনার কি নানান বড় বড় জটিল অসুখে কি আপনার তারা ভুগতেছে। কই আগেকার মা খালাদের তো আপনার বাচ্চা হয়েছে, এদের তো এরকম জটিলতা তৈরি হয়নি। জরায়ু ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এগুলো কিসের থেকে হচ্ছে? নানান ধরনের আপনার এই কেমিক্যাল, ওষুধ, বড়ি, এ সমস্ত জিনিস খাওয়ার কারণে আপনার কি স্বাভাবিকভাবে পিরিয়ড আসতে কি আমরা দেই না, যার কারণে দেখা যায় যে নানান শারীরিক জটিলতা আপনার তৈরি হচ্ছে আল্লাহর বিধানকে না মানার কারণে। তো সম্মানিত ভাইরা, এগুলো করা আমাদের জন্য জায়েজ হবে না। তো এরকম আরও অনেক উপকারিতা আছে, আমরা আজকে আর আলোচনা সামনে নিয়ে যেতে চাচ্ছি না। তাহলে আমরা এই বিষয়গুলো খেয়াল রেখে ইনশাআল্লাহ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তাড়াতাড়ি আপনার কি বিবাহের ব্যবস্থা করে দেওয়া, যাতে করে অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন এগুলো যেন গড়ে উঠতে না পারে। বাবাদেরও উচিত যে আমার সন্তান যখনই প্রাপ্তবয়স্ক হয়ে যাবে দ্রুত বিবাহ দেওয়ার কি ব্যবস্থা করে দেওয়া। আমরা এই কথা যেন না বলি যে পড়াশোনা শেষ হোক তারপরে দিব, তারপরে কি আমার আরও মেয়ে আছে, মেয়েদের বিবাহ শাদী হোক তারপরে ছেলের বিয়ে দিব। এরকম করে করে অনেক ছেলেকে অনেক মা বাবা আপনার কি বিয়ে করায় না। এটাও কি আপনার শরীয়তের বহির্ভূত কাজ, যে আমার সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, বিবাহ করতে চাচ্ছে, অথচ মা বাবা আমরা তার কি করছি না, বিবাহ দিচ্ছি না। তাহলে এটাও হাদিস কোরআনের কি আপনার লঙ্ঘন। আপনার তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিতে হবে। মেয়েরও যখনই প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তাড়াতাড়ি বিবাহের কি ব্যবস্থা আপনার কি করা। পাত্রের খোঁজ খবর আপনার কি লাগানো, যে কোথাও পাত্র পাওয়া যায় কিনা একটু দেখুন তো, আমার মেয়ে বিবাহ বা কি বয়স হয়ে গেছে, একটু পাত্র যদি পাওয়া যায় আমাকে সন্ধান দিন। এভাবে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা যে আমরা করতে পারি ইনশাআল্লাহ তাআলা এটা আমাদের জন্য ইবাদত হবে। এবং আমার সন্তান, আমার মেয়ে, তারা কি এই আপনার কাজ থেকে তারা ফিরে আসবে। এটা যদি আমরা তাড়াতাড়ি করতে পারি দেখা যাবে সমাজ আপনার কি অনেকটাই আমাদের আপনার সুশৃঙ্খল হয়ে যাবে, গণ্ডগোল হবে না। এবং এক ছেলে আরেক মেয়ের হাত ধরে কি আপনার বাহির হয়ে আপনার কি চলে গিয়ে কোর্ট ম্যারেজও কি আপনার করতে যাবে না। কিন্তু আমরা এই যে বাধা দিয়েছি, এই বাধা দেওয়ার কারণে আজকে এই সম্পর্কগুলো আমাদের সমাজে গড়ে উঠেছে। তো সম্মানিত ভাইয়েরা, যে অবশ্যই এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, রেখে যত তাড়াতাড়ি পারা যায় আমাদের বিবাহের ব্যবস্থা করতে হবে। বিবাহেতে আমাদের নানান ধরনের কুসংস্কার, হারাম কাজ হয় যেগুলো করা জায়েজ না। বিবাহকে কেন্দ্র করে আমরা দেখা যায় পাত্রী যখন দেখতে যাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, মানে 14 গোষ্ঠীকে নিয়ে পাত্রী দেখতে যাই। পাত্রী দেখা সবার জন্য এটা জায়েজ না। অথচ আমরা আহলুল হাদিস, তাহাজ্জুদ গুজার, নামাজি, হাজি সাহেব, আমরা নিজেরাই কি ছেলের বউ দেখার জন্য চলে যাচ্ছি না। ছেলের বউ আপনার ছেলের বাবা দেখা আপনার কি হারাম, বিবাহ করে নিয়ে আসা আগ পর্যন্ত। তো এখন ছেলের বউ তো আপনার কি ছেলের বাবাই কি দেখতে যায়, ছেলের বাবা দেখতে যায় কি যায় না, খালাতো ভাই, মামাতো ভাই সাথে নিয়ে যায়। তো এই যে একটা হারাম কাজ করলাম, হাদিস বহির্ভূত কাজ করলাম, এটা কি জায়েজ হবে? জায়েজ হবে না। ঠিক একইভাবে পাত্রপাত্রী ঠিক হয়ে যাওয়ার পরে আপনার কি আংটি পরানোর রেওয়াজ আমাদের আছে, মানে এটা মনে হয় গরু বা আপনার কোনো বাসা বাড়ি বা জমিন, এজন্য আমরা বাইনামা হিসাবে একটা আংটি পরাই দিলাম। এটাও কি বিধর্মীয় আপনার কি কালচার, খ্রিস্টানদের কালচার, সেগুলো আমাদের সমাজে কি চলে এসেছে। যে আপনার ঠিকঠাক হলো, দেখা শেখা পছন্দ হয়ে গেছে, একটা আংটি মেয়েকে পরাই দিয়ে চলে আসলাম। এই আংটি পরার রেওয়াজ ইসলাম সমর্থন করে না। ঠিক একইভাবে আমরা মুসলিম ঘরের সন্তান দেখা যাচ্ছে যে আপনার কি যে আপনার গায়ে হলুদের নামে নানান অনুষ্ঠান আমরা করতেছি, এটা শরীয়ত সমর্থন করে না। গায়ে হলুদ মাখতে হবে এই মর্মে আপনার যে হাদিস বলা হয়, সুফরা বলা হয়। সুফরা আসলে আপনার কি এক প্রকার সুগন্ধিকে বলা হয়েছে। এখানে এই যে হলুদ, এই হলুদ নয়, ওটা এক প্রকার সুগন্ধি। তাহলে যারা আপনার কি নবদম্পতি, বিশেষ করে আপনার ছেলের জন্য আপনার কি সুগন্ধি লাগানো বাসর রাতে তাদের জন্য জায়েজ আছে। অথচ গায়ে হলুদের নামে আমরা যেই অনুষ্ঠান করতেছি, আলে হাদিসরা আমরা করছি না। এবং গায়ে হলুদের অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনার কি হাজার হাজার টাকা ব্যয় করতেছে, অথচ দেখা যায় মোহর আপনার বাকি 1 টাকা নগদ, আর কি বাকি সবই কি 5 লাখ টাকায় বাকি। এইভাবে কি আমরা বিবাহ আমরা করতেছি। তাহলে গায়ে হলুদের নামে অনুষ্ঠান করা এটা শরীয়ত বহির্ভূত কাজ। এরপরে আমরা মাশাআল্লাহ যদি আপনার কি বলে যেগুলোতে বিবাহ কমিউনিটি সেন্টার,
এগুলোতে বিবাহতে গেলে মানে ঈমান নিয়ে ফিরে আসা কত যে কঠিন, আল্লাহু আকবার। সেখানে গিয়ে নাচ গান ঢোল মানে যা আছে সবই আপনার হয়। আর ফটো সেশন, আপনাকে বউ এবং জামাইকে বসে যে ফটো সেশনগুলো হয়, ভিডিও যেগুলো হয়, এগুলো আমার বন্ধু বান্ধব মহলে আপনাকে ছড়িয়ে দিচ্ছে আর সেগুলোকে দেখতেছে। তাহলে যত লোক আমার বউকে ওই আপনাকে অনুষ্ঠানে আপনার দেখবে, তত লোকের চোখের যে জেনা হচ্ছে, এই জেনার যে ব্যবস্থা করে দিচ্ছেন ভিডিওর মাধ্যমে, তারপরে ফটো সেশনের মাধ্যমে, এরপরে এগুলো ফেসবুকে যে ছড়িয়ে দিচ্ছেন, এই গুনার বার কে নেবে? অবশ্যই ছেলেকে নিতে হবে। তো এই কুসংস্কারগুলো আমাদের কি করতে হবে? দূর করতে হবে। আজ আলোচনা আজকে আমরা আর লম্বা করতে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, বিশেষ করে আমরা যে আহলুল হাদিস, সব বিষয়ে কোরআন হাদিস অনুযায়ী কোরআন আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিবাহের ক্ষেত্রেও কোরআন সুন্নাহ মেনে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সুবহানাল্লাহুম্মা আমিন।